ইয়াসিমুনি মিনাল মা, বন্যার পানি থেকে আমাকে অনেক নিশ্চয়তার সঙ্গে এই পর্বতের চূড়াটা আমাকে রক্ষা করবে। আমার বন্ধু বান্ধব অনেকেই চূড়ায় আরোহণ করেছে, আমি তাদের সঙ্গী হয়ে এই চূড়াতে আরোহণ করব। হযরতে নূহ পয়গম্বরের এই বদমাইশ ছেলেটা কেনান, সে এই ধরনের বলে পর্বতের চূড়ায় আরোহণ করেছিল। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আল্লাহ যদি কাউকে ধ্বংস করতে চান তাহলে এই পর্বতের চূড়া কি তাকে কোনোভাবে রক্ষা করতে পারবে? জোরে বলেন, পারবে? সর্বশক্তি কার হাতে আছে? আল্লাহর হাতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেনানকে তো মার্ডার করলেনই, এক মন দুমন পানি খাওয়াইয়ে বিরাট জ্বালা কলসির মতো পেট ভাসাইয়ে বন্যার পানির মধ্যে ভেসে যাচ্ছে, মিছিল করতেছে সব কাফের গোলার লাশ। আল্লাহ আমাদের যারা ইমানদার, ইমানদারদের কাফেলায় আমাদিগকে আল্লাহ হেফাজতে রাখুন এবং আমাদের সকলকে আল্লাহর শুকর আদায় করবার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। আমি ইনশাল্লাহ সময়ের ব্যাপারে আমার হুঁশজ্ঞান আছে যথেষ্ট, আমি ইনশাল্লাহ তাআলা আপনাদের টাইমের মধ্যে সারব। আমাদের সম্মানিত আজকের এই মাহফিলের সম্মানিত পরিচালক মহোদয় মৌলানা মিজানুর রহমান হুজুর বলে 10:30টার মধ্যে আমরা শেষ করে দেব। হযরতে নূহ পয়গম্বরের ওই নৌকায় ওনার 3 ছেলে ছিল। জোরে বলবেন, কয় ছেলে? 3 ছেলে। একজন ছিলেন হযরতে হাম, আর একজন ছিলেন হযরতে সাম। এই সাম আরবের এলাকায় সেটেল হলেন, আল্লাহ তাআলা অনেক বংশদান করলেন। ওই হযরতে সামের বংশধর যারা আরবি ভাষাভাষী তাদেরকে সেমিটিক বলে, ইংরেজিতে তাদের সেমিটিক বলে। এই সেমিটিক হওয়ার দাবিও করে ইসরায়েলের ইহুদিরা, তারা এ দাবিও করে যে তারাও অলসো সেমিটিক। আরবের মুসলমানরা সেমিটিক। হযরতে সাম আর হযরতে হাম আর হযরতে ইয়াফেস, এই 3 ছেলে ইমানদার। আলহামদুলিল্লাহ তাদের বিবাহ শাদী হলো। এক একজনের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন একবারে 2 জন করে বাচ্চা কাচ্চা দান করলেন। এবং দেখা গেল যে আল্লাহ পৃথিবীর মধ্যে যত মানুষ আছে তাদের সকলের বাপদাদা হলো ওরাই, যারা ওই নূহ পয়গম্বরের সঙ্গে নৌকার মধ্যে ছিল। সুবহানাল্লাহ বলে দেন। আমরা খাঁটি একেবারে বাছাই করা সলিড ইমানদারদের বংশ। আমরা কেন ইবলিস শয়তানের দিকে যাব? আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহর কাফেলায় কবুল করুন, আমিন। হযরতে আইয়ুব নবীর ঘটনাও তো আপনারা শুনেছেন। আইয়ুব নবীর ঘটনা, হযরতে আইয়ুব নবীর ঘটনা। একদিন বর্ডারের থেকে একজন মহিলা আসছে। হযরতে ইমাম জামাখশারি তাফসিরে কাশাফের মধ্যে লিখেছেন, বর্ডারের থেকে একজন মহিলা আসছে, তার ভেড়া বকরি দুম্বা সেই যুগে এইগুলি পুষে মানুষ জীবন যাপন করত। তো ভেড়া বকরি দুম্বা এইগুলি পোষে, গরু ছাগল এইগুলি পোষে, মহিষ পোষে, উট পোষে। তো ওই চোর ডাকাত তো হার জামানায় থাকে, সবসময় তারা কাজ করবে না, এসে ওই মহিলার ভেড়া বকরি দুম্বা লুটপাট করে নিয়ে যায়। তো ওই বিচার করবার জন্য, মানে পুলিশ মিলিটারি দিয়ে ওনার প্রতিরক্ষা দেওয়ার দাবিতে একজন মহিলা আসছিলেন হযরতে আইয়ুব নবীর কাছে। উনি রাজাও ছিলেন, বাদশাও ছিলেন, আবার উনি নবীও ছিলেন। ওনার কাছেই তো বিচারটা চাইতে আসবে। কিন্তু অনেক বর্ডারের এলাকার হওয়ার কারণে ওই মহিলা জানতে পারে নাই যে আজকের হলো হলিডে। এই যে HOLI, এটা হলো উইকলি হলিডে, এটা হলো সাপ্তাহিক ছুটির দিন। হুজুর আজকের বিচার করে না, এইটা উনি জানে না। তো সেই জন্য এসে পড়েছে। আচ্ছা ভালো, তুমি নবী, ক্লান্ত আছো তা তো আমরা সবাই জানি, সব সময় কাজ করছো, কিন্তু আজকের একটু শুক্রবার ছুটির দিন, এই মহিলাকে ভালো কণ্ঠে সুন্দর করে বুঝাইয়া দিলে হতো যে আজকের আমি বিচার টিচার করি না, এখানে থাকেন, এই শনিবারে আপনার বিচারটা আমি করে দিব। ওই এলাকার পাপিষ্ঠ দমনের জন্য পুলিশ মিলিটারি যা লাগে আমি দিব, আপনার মাল উদ্ধার করে দিব, বুঝাইয়া বললে মেয়ে লোকটা কিন্তু খুশি হতো। কিন্তু উনি একটু রাগ হয়ে গেলেন, এই ঝাড়ি টাড়ি দিলেন। আমি খুবই ক্লান্ত, জানো না আজকের এইরকমভাবে সাপ্তাহিক বন্ধের দিন এইরকম রাজা বাদশারা যেরকম করে, এইরকম মানে ক্ষমতা হয়ে গেলে মেজাজ ঠিক রাখা খুব কঠিন, এইরকম বলেছে। বলবার পরে ওই মহিলা দেখলো যে আমার ছাগল ভেড়া দুম্বা গেছে,
এই যে ঝাড়ি হুজুর দেশেন তাই নিজে আর বিচার করবে সেইটা তো আর আশা করা যায় না। তাই এই জন্য বিচার না নিয়েই বাস বুড়ি আবার নিজের দেশকে বহুদিন কান্দাকাটি করেছে, শুনলাম কি আর পাইলাম কি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটাকে সিরিয়াসলি গ্রহণ করলেন। তুমি এত ক্লান্ত হয়ে গেলে, হ্যাঁ আইয়ুব তুমি এত ক্লান্ত হয়ে গেলে, এত পরিশ্রান্ত হয়ে গেলে, এই প্রায় 50 মাইল দূরের থেকে উটের পিঠে চড়ে আমার দুর্বল বান্দি তোমার কাছে বিচার চাইতে আসলো, আর তুমি তার বিচারটা না করে এমন ঝাড়ি তুমি তারে দেছো। আচ্ছা ঠিক আছে, আমার বান্দারা তোমার অনেক কষ্ট দিয়ে ফেলেছে, তা ঠিক আছে তোমার একটু বিশ্রামে পাঠাই। এই কথা বলেই হযরতে আইয়ুব পয়গম্বরের বংশে ওই রোগটা ছিল। কোন রোগটা? ওই যে দাউদের মতো চামড়ার মধ্যে দাউদ, মাথায় দাউদ, এই ধরনের চুলকানি হয়, এটা ফুলে ফুলে ওঠে, তারপরে পুজো বাহির হয়। এই অসুখটা দিলেন এবং শেষ পর্যন্ত অনেক গরু, অনেক উট, অনেক ভেড়া ছাগল, দম্বা বকরি নবী হিসাবে ওনার গা চেটে দিত। অন্য সময় তারা ওই সমস্ত পুজে যখন চাটন দেশে, আর ওই রোগ তাদের মধ্যেও ঢুকেছে। এইভাবে ঢুকতে ঢুকতে শেষ পর্যন্ত সব ভেড়া বকরি দুম্বা ছাগল গরু মহিষ উট যা ছিল, যাকে যাকে এক একদিনে উনি শোনেন এক একদিনে 500 মরেছে। কি করা যাবে? এইরা মরতে মরতে শেষ পর্যন্ত ওনার যখন সারা শরীরে এটা ছড়াইয়ে পড়লো, আর কাছে ধারাও টেকা যায় না, দুর্গন্ধ এইরকম হতেছে। তো শেষ পর্যন্ত ওনার কয়েকজন স্ত্রী ছিল। সেই জমানায় মানবের বংশ বৃদ্ধির জন্য যাদের আর্থিক সক্ষমতা আছে, যাদের দৈহিক সক্ষমতা আছে, তাদের এই ধরনের মোর দ্যান 4 অতিরিক্ত স্ত্রী গ্রহণেরও অনুমোদন ছিল। তো অতএব সব স্ত্রীরা গেলেন। আপনারা শুনেছেন আম্মাজান হযরতে বিবি রহিমা, উনি বললেন যে আমি বিশ্বাস করি আপনি আল্লাহর একজন কি, জোরে বলবেন, নবী। আপনি আল্লাহর একজন কি নবী। আরে নবী বলতে যে ওলি, আরে নবীরা তো ওলি হয়েছে। একজন যে MA পাস ডক্টরেট, সে IA পাস হয় নাই। IA পাস না হলে সে অত উপরে গেল কি করে? তো বলছে আপনি আল্লাহর একজন নবী, এইটা আমি বিশ্বাস করি। আর এই যে গায়ে যেগুলি হয়েছে, এটা আপনার উপরে আল্লাহর হয়তো কোনো মান অভিমান হয়েছে, এটা পরীক্ষা চলতেছে, পরীক্ষার দিন অবশ্যই শেষ হবে। কারণ ওই জমানার আসমানি কিতাবে বলা ছিল আল্লাহর নাম কাহার, জব্বার, সাদিদুল ইন্তেকাম, এগুলি নাম আল্লাহর আছে। কিন্তু আল্লাহর নাম রহিম, রহমান, রাউফুম বিল ইবাদ, সাত্তার, গাফফার, গফুর, এই নামগুলি লক্ষ লক্ষ গুণে বেশি। অতএব পরীক্ষার দিন শেষ হবে, সুদিন আবার আসবে, নতুন সূর্যের উদয় হবে। এইটা আমি বিশ্বাস করি। হযরতে আম্মাজান হযরতে রহিমা খাতুন উনি শুধু ছিলেন। আপনারা শুনেছেন গ্রামের লোকেরা বলল যে আপনার উপরে আল্লাহ লানত নামেছে। এই কথা বলে আপনার দুর্গন্ধ আমরা টিকতে পারতেছি না। শেষ পর্যন্ত পাঠালো না ওই মরুদ্যানে, ওই জায়গায় উনি থাকতেন, একটু ছাউনি করে ওর মধ্যে থাকতেন, আর খাওয়া দাওয়া কিছুই তো নাই। তা অতএব ওই ওনার স্ত্রী গ্রামের মধ্যে গিয়ে পর্দার মধ্যে থেকে কাজকর্ম করে দিয়ে সেখান থেকে সামান্য কিছু পয়সা করি যাই হয় খাবার দাবার এইগুলি সংগ্রহ করে তারপরে নিজে আনতেন। 18 বছর চলে গেল এবং শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন গালাবাত রহমাতি আলা গাদাবি, আমার ক্রোধের উপর আমার দয়া বিজয়ী। অতএব আইয়ুবে হালকা একটু করেছে, সেই জন্য বাকিদের শিক্ষা বানাবার জন্য আমি তার উপরে যে একটু কঠোর হলাম, আমি যে একটু কঠোর তাদের উপরে হইলাম, তার উপরে হইলাম, তা এইটা তো আর কত চালান যায়। তা আল্লাহ তাআলা মুস্কি হাসলেন এবং বললেন, ও জিব্রাইল, আমি আইয়ুবের পরীক্ষায় পাশ করে গেছে সে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোন পয়গম্বরের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের প্রশংসা করেন নাই। আল্লাহ তাআলা হযরতে আইয়ুব সম্পর্কে প্রশংসা করেছেন, মধুর প্রশংসা করেছেন। আল্লাহ ইন্না ওয়াজাদনাহু সাবিরান, পড়ুন, ইন্না ওয়াজাদনাহু সাবিরান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। সুবহানাল্লাহ বলুন। হযরতে আইয়ুব সম্পর্কে আল্লাহ এমন প্রশংসা করেছেন যে এই কোরআনের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু আওয়াব, আমি যত তাকে কষ্ট দিয়েছি ততবার সাতার দিয়ে দিয়ে
আবার আমার দয়ার নৌকায় উঠবার জন্য আবার ফিরে এসেছি। নি'মাল আব্দু আইয়ুব, আইয়ুব হলো আমার অনেক শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ বান্দা। সুবহানাল্লাহ বলুন। দিন শেষ হয়ে গেল, হযরতে আইয়ুব নবীর কাছে হযরতে জিবরাইল আসলেন। হে আল্লাহর নবী, হে আপনি বিরাট পরীক্ষার মধ্যে পড়ে গেছিলেন। এখানে অনেক ঘটনা আছে, তো সেইগুলি আর আপনাদের সামনে বর্ণনা করলাম না। এই ঘটনাগুলি বর্ণনা করলাম না। এই যে সেই জমানার শরিয়াতে চুল বিক্রি করা, মেয়ে লোকদের চুল অনেক সময় অসাধারণ সুন্দর হয়। তো এই যেদিন কাজ পান নাই কোনোভাবে, একজন বলেছিল যে ওহে খালা রহিমা, আপনি আপনার মাথার চুল যদি কিছু আমাদের বিক্রি করে দেন তাইলে আমরা খাবার দেব। তা হযরতে রাহিমা খাতুন আম্মাজান আমাদের, তিনি তাতেও রাজি হয়েছিলেন যে আমার স্বামীকে তো খাওয়াতে হবে। তা কিছু চুল তারা কেটে রেখেছিল। এইভাবে জিবরাইলের সুরত ধরে, বানামুটি সুরত ধরে এই ইবলিস শয়তান এসে আগেই, রহিমা ব্যাক করবার আগেই এসে আইয়ুব নবীকে বলতেছে যে আপনার স্ত্রী কোথা থেকে খাবার কামাই করে আনি আপনারা খাওয়ায়, কোনোদিন খোঁজ নেছেন? আজকের দেখবেন ওই চুরি করেছিল, তা গ্রামের লোকেরা ধরে তার চুল কেটেতেছে। তো ওই সময় উনি ধৈর্যচ্যুত হয়ে বলেছিলেন যে আল্লাহর যা আইন, সেই আইন আমি তার উপরে প্রয়োগ করব, কারণ উনিও জানেন যে আমি আল্লাহর একজন নবী, আল্লাহর একজন রাসূল। আল্লাহর আইন মতো যতটুকু ক্ষমতা আল্লাহ দিয়েছেন শরিয়াত আবার বাস্তবায়ন করেই সামনে অগ্রসর হতে হবে। তো এই ধরনের কসম করে ফেলছিলেন। কোরআন শরীফে এই ঘটনাটা আছে। তা হযরতে জিবরিল আলাইহিস সালাম বললেন যে হুজুর, আপনি কি সর্বনাশ করলেন, 100 বেত মারবেন বলে বললেন রহিমার গায়ে, এই ধরনের 100 বেত আপনি যে মারবেন শরিয়াত কায়েমের নিয়তে, আর কসমও করে ফেলেছেন। এখন এইটার উপায় কি? এই আঘাত তো আল্লাহ সহ্য করতে পারবে না, তাহলে এখন কি করবেন? তা বলে কি করা যায় তাহলে? আমি তো মনে করলাম আগে যিনি আসছিলেন আপনি জিবরাইল। বলে হুজুর, ওই তো ইবলিস শয়তান, যারে আল্লাহ গলা ধাক্কা দিয়ে বেহেশত থেকে বাইর করছেন, তো সেই লোক। হা, ভুলে গেছে। এখন কি করা যায়? তখন হযরতে জিবরিল বললেন আমি ওই নদীর পাড়ের দিকে যাচ্ছি, ওখানে গিয়ে বড় বড় দেহ বিশিষ্ট যে সমস্ত ঘাস, এই ধরনের ঘাস 100 কেটে আনলেন, সুন্দর করে গোছে একটা মুঠি বানাইয়ে দিলেন, আর বললেন যে আপনার স্ত্রী আসবার পরে আপনি একজন নবী, আপনার কসমটাও ঠিক থাকুক আর ওনারও দেহে কোনো আঘাত না লাগুক, এইভাবে আপনি তুই এক বাড়ি দিয়ে দিলেন। তাতে 100 বেত মারার কাজটাও হয়ে গেল। মুস্কি হেসে দিবেন, উনিও রাজি থাকবেন। এইভাবে করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, ও জিবরাইল যাও, আইয়ুব আমার এত কষ্ট করেছি আমি আল্লাহ আর সহ্য করতে পারি না। গায়ের পোকা যখন পড়ে যায় তখন উনি বলতেন যে তোমার রিজিক আল্লাহ আমার দেহে রেখেছেন, কোথায় যাবা? আবার উঠে পড়ে যাওয়া পোকাটাকে উঠাইয়ে নিজের গোশতের মধ্যে আবার দিয়ে দিতেন, কোনো কোনো কিতাবে লেখে। কিন্তু যখন নাকি গালের মধ্যে, এই ঠোঁটের মধ্যে, জিহ্বার মধ্যে পোকাগণ আক্রমণ করা শুরু করলো, তখন তিনি আল্লাহর কাছে বলেছিলেন যে আল্লাহ আমার এই মুখটা, গালটা, জিহ্বাটা, তালুটা, মূর্ধাটা, এইটা কণ্ঠটা যদি পোকায় আক্রমণ করে তাহলে ওই গালটা দ্বারা তো আমি আর কষ্টের কারণে আপনার জিকিরটা করতে পারবো না, ওই জায়গাটা একটু নিরাপদকে রাখা যায় না। আল্লাহ রব্বুল আলামিন বলেন যেটা কবুল হলো। তো ওই জায়গায় হযরতে জিবরিল ফেরেশতা আসলেন। উনি কি করলেন? ওই জায়গায় বললেন যে হে আল্লাহর নবী, নির্দিষ্ট একটা জায়গা দেখাইয়ে বললেন যে আপনাকে করতে হবে এই জায়গাটাতে আপনি নিজের পায়ের গোড়ালির সাহায্যে একটু আঘাত করেন, গোড়ালির সাহায্যে একটু আঘাত করেন। গোড়ালির সাহায্যে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে একবারে পাকা আমের মতো ওই খোসাটা সরে গেল, পাকা আঙ্গুরের মতো খোসাটা সরে গেল, এবং ওখান থেকে ফিনকি দিয়ে সুন্দর করে একেবারে আল্লাহর কুদরতি পানি বাইর হলো, এবং এক হাত চওড়া হয়ে গেল ওই পানির ওই কূপটা। হযরত কোরআন শরীফে ঘটনাটা আছে, আযা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব, আপনার জন্য এই পানি দিয়ে এখন গোসল করবার আইন, আপনি সুন্দর করে গোসল করেন। আর কি করলেন? আর এই পানি আপনি পান করুন, এমন সুন্দর আল্লাহর কুদরতি পানি, মেডিসিনে ভরা, একেবারে গলা পর্যন্ত পান করলেন।
আর সুন্দর করে ডলে ঘষে উনি গোসল করলেন। 1-2 দিনের মধ্যে দেহের সমস্ত পোকাগুলা তো মরেছে। আল্লাহর কুদরত হলে দেরি তো আর হওয়ার কথা না, সারা শরীরের এই সমস্ত ঘাগুলি শুকাইয়ে গেল। আর যখন উনি পানি ঢেলে একটা মাটির পাত্র ছিল ওইটাই পানি পান করেন, ওই পানি দ্বারা আবার তিনি মাথায় ঢেলে দিতেছেন। আর ওই পানিটা কি করলেন, যখন দিতেছেন তখন সহিহ বুখারীর বর্ণনায় আছে ওই পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন বলেন না কেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল কাজে ক্ষমতাবান একমাত্র একজন, জোরে বলবেন সেই একজন কেডা? আল্লাহ। ওই পানি ঢেলে দিতে লাগলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন এখন তো সুস্থতা দিলাম, সুস্থতা দেওয়ার সঙ্গে সঙ্গে নবী তো আমার আছে, এখন ইমানের তারাক্কি বহু গুণে হয়ে গেছে, আবার ইসলাম কায়েমের কাজে তার নিয়োজিত করব, সেই জন্য টাকা কড়ি দরকার। টাকা কড়ি ছাড়া তো ইসলাম কায়েম হয় না। মুসলমান জাতি বিশেষ করে বাংলাদেশের ইসলামী সেক্টরটা পিছনে পড়ে গেল কেন? যত পীর অলির দরবারে যাবেন, আর যত ধরনের মাদ্রাসায় যাবেন, যত ধরনের তবলিগের মারকাজে যাবেন, দেখবেন যে দে আর স্ট্রংলি সাফারিং ফ্রম পভার্টি, অভাবের কারণে তারা কোনো প্রোগ্রাম বাস্তবায়ন করতে পারে না, অভাব। এই জন্য আমি তো আপনারা যারা আমার মুসল্লি, আমি আপনাদের সবসময় বলি যে আপনারা উপার্জনও বেশি করুন, আর আল্লাহর রাহে মুক্ত হস্তে বিফোর ইওর ডেথ, আপনার মরার আগে আপনি ভালোভাবে আর্থিকভাবে রাসূলুল্লাহর হাতে দিচ্ছেন মনে করে আপনারা সকলে ইসলামের কাজে আপনারা সহায়তা করুন। এইটা যদি না করেন তাহলে ইসলামটাকে শক্তিশালীভাবে দেশে আপনারা রাখতে পারবেন না। আর একটা বিষয় আমি বলি না সবসময় যে আপনাদেরকে শিক্ষায় অগ্রসর হতেই হবে, জানতে হবে। তো এই যে হযরতে আইয়ুব নবী যখন পানি ঢেলে দিতে লাগলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ কুদরতের সাহায্যে সেই পানিগুলিকে ফড়িংয়ের ছোট্ট ফড়িংয়ের মতো স্বর্ণের খণ্ড বানায়ে আল্লাহ তাআলা হযরতে আইয়ুব নবীর মাথার থেকে তিড়িং করে লাফ দিয়ে স্বর্ণের খণ্ডগুলি আশেপাশে ছড়িয়ে পড়তেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বাম সাইডে একটু আসতে বললেন। জারাদুম মিনাজ জাহাব, স্বর্ণের ফড়িংগুলি বানাইয়ে দিতে লাগলেন। তো আল্লাহর ফেরেশতা বলেন, হুজুর এটা আপনার জীবনে এখন ওই স্বর্ণগুলো আল্লাহই দিতেছেন, কুড়াইয়ে নেন। তো ওই জামানায় উনি গোসল করবার সময়ে তখন বস্ত্র পরিত্যাগ করে ল্যাংটা হয়ে গোসল করা শরীয়তে ছিল, জায়েজ ছিল। যেমন আমাদের এই হাতটা দেহের অঙ্গ, এটা এখন বের করা এটা যেমন জায়েজ, শরীয়তে জায়েজ, আপনারা দেখছেন হুজুরের হাত। তো অনুরূপভাবে শুধু অনলি দি টাইম অফ টেকিং বাথ, গোসল করবার সময়ে, কারণ কাপড় চোপড় নাই, 18 বছর পর্যন্ত কাপড় চোপড় নাই, অতবার ভিজালে আর একটা পর্বে কি, সেই জন্যই কাপড় খুলে তখন উনি একটু দূরে রাখছিলেন। মুসা নবীর আমলেও এই শরীয়ত ছিল। সবাই গোসলের সময় মামু ভাগিনে চাচা ভাতিজা, কথা বলে না, বাপ বেটা, এ সমস্তই একসঙ্গে গোসল করবার সময় কাপড় খুলে ধুয়ে সবাই গোসল করতেন। তো এইটা হাদিসে কোরআনে সব জায়গায় আছে। সেই জমানায় কাপড় বস্ত্র শিল্পের তত উন্নতি হয় নাই। তো হযরত আইয়ুব নবী কাপড় একটু ধুয়ে তারপরে গোসল করতেছেন, স্ত্রী বাদে আর তো কেউ নাই ওখানে। তো অতএব এরপরে যখন দেখলেন যে স্বর্ণ পড়তেছে, তখন উনি কুড়াইয়ে জিবরাইল বলছে, হুজুর তাড়াতাড়ি কুড়াইয়ে নেন, এ আল্লাহ তো আর অনেক সময় ধরে দেবে না, এই টাইমটাই দিতেছে, নেন। তা উনি আবার ওই লুঙ্গিটা এনে পানির উপরে বিছাইয়ে দিয়ে এর উপরে স্বর্ণ কুড়াইয়ে নিতে লাগলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট ওহী দিয়ে এলো, আল্লাহ একটু রহমত করবেন তো, একটু রসালো কথা। তো বলে, হ্যাঁ আইয়ুব, আমি কি তোমারে অনেক ধনরাজি আগে দেই নাই?
আর আজকের সমস্ত কাপড় ভিজাবা না কইলা, তারপর আবার এখন কাপড় ভিজেই এখন স্বর্ণ কুড়াই কুড়াই তাতে নিতেছ, কাপড় তো ভিজেই গেল, ভিজালে তো ওই মালগুলি সংরক্ষণের জন্য। তো হজরতে আইয়ুব নবী, উনিও তো নবী, আর এটা রোগ হয়েছে, কিন্তু নবী তো নবী, ওই এখনো হায়াত আছে অনেক দিন, আরও 100 বছর বাঁচবেন। তো উনি বললেন যে আল্লাহ, আপনি যখন দিতেছেন তখন আমি আর না নিয়ে করি কি? আপনি যখন দিচ্ছেন তো আমি আর না নিয়ে করি কি? আপনার দান এটা তো মহামূল্যবান, এইরকম বলতে হয় আল্লাহর কাছে, আপনার দেওয়া না দান। হযরতে আইয়ুব নবী, আপনাদের কাছে সংক্ষেপে ঘটনাটা বললাম। এটা মুহররম মাসের 10 তারিখ, সুবহানাল্লাহ বলুন, জোরে জোরে সুবহানাল্লাহ বলুন। ইব্রাহিম পয়গম্বর উনিও কি করলেন, এই যে আগুনের কুণ্ড থেকে উনি যে বাহির হয়ে আসলেন, সবাই তো ওনাকে দিছিল ল্যাংটা করে, হাত পা বেঁধেছে টাইট করে দড়ি দিয়ে, হাত বাঁধেছে 2 ঠ্যাং বাঁধে, ওর ভেতর দিয়ে তো কাঠ চালান করে দিয়ে ওই চড়ক গাছের মতো ঘুরাইয়ে আগুনের কুণ্ডের কাছে তো যাওয়া যায় না, এত মারাত্মক আগুনের কুণ্ড, ওর মধ্যে ফেলেছে। আগুন সেকেন্ডের মধ্যে সে দড়ি খুলে, ইব্রাহিম পয়গম্বরের পায়ের দড়ি, হাতের দড়ি খুলে বেহেশতের ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, আমার কারণে ইব্রাহিম নবী ল্যাংটা হয়েছে, কাফেররা তারা ল্যাংটা করছে, বেহেশতের কাপড় নিয়ে যাও, বেহেশতের পায়জামা, বেহেশতের জামা, বেহেশতের গেঞ্জি, বেহেশতের টুপি, এগুলি সব, আর বেহেশতের কাপড় কিরম দামি কাপড় যে, এইগুলি সব ওই আগুনের কুণ্ডের মধ্যে পড়াইয়ে, বেহেশতের কমপক্ষে যদি হয় 40-50 রকমের খাবার দাবার, এই প্রায় অনেকে বলেন 3 দিন 3 রাত, অনেকে বলেন সর্বোচ্চ 40 দিন 40 রাত, এর মধ্যে আল্লাহ তাআলা যাই কষ্ট হয়েছে সব কষ্টগুলা ওনারে কি করলেন, সমাপ্ত করে এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ বাইর করলেন। সবাই দেখলো যে আল্লাহু আকবার, এই কাপড় ইব্রাহিম পাইল কোন জায়গায়? সুবহানাল্লাহ বলেন। অনেকগুলি রহমত আল্লাহ নাজিল করেছেন, সেই জন্য ইমানদারদের প্রতি নবী বলেছেন যে আমাদেরকে রোজা রাখার মাধ্যমে ইমানের শক্তি বাড়াইয়ে আল্লাহ তাআলা নেক আমল বৃদ্ধি করতে হবে, বাড়াতে হবে, বদ আমল থেকে বিরত থেকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। সেই জন্য অনেকেই আপনারা যারা রোজা ছিলেন, আল্লাহ আপনাদের সকলের রোজাগুলিকে কবুল করুন। ইমানদারগণের ইমানের তেজ এবং জজবাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়ে দেন, জোরে বলেন আমিন। শোনেন, আমি মাত্র ঘড়ি ধরে 10 মিনিট আপনাদের সামনে এই কারবালার ঘটনাটা না যদি বলি, সেদিন জুমায় তো আমি বলতে পারিনি, ইচ্ছা করেই বলি নাই। ইসলামে খলিফা নির্বাচনের কয়টা পদ্ধতি? জোরে বলবেন। সুন্নাহ ভিত্তিক কয়টা পদ্ধতি? 3টা পদ্ধতি। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি সাহাবী ছিলেন, কিন্তু মানুষ বুঝবার ক্ষেত্রে 2-1টা পয়েন্টে ভুল করে বসতে পারে, কিন্তু তার জীবনে মনে করে নেন যে 95টা অ্যান্সার সঠিক দিয়েছেন আর 5টা অ্যান্সার ভুল করে ফেলেছেন, তাই এখন পাস হবে না? এখন আর কথা কয় না, পাস অনেকে বলে পাস হবে না। আরে 95 তো রাইট লিখেছে আর 5 পয়েন্ট মাত্র ভুল করেছে, পাস হবে না? পাস হয়ে যাবে। এই ধরনের সাহাবায়ে কেরাম, এনাদের বেলায় আমাদের ইসলামের ভক্তি এইভাবে রাখতে হবে। বিরাট আলোচনার দিকে তো আর আমি যাব না। তো হযরতে আমির মুয়াবিয়া মদিনাতে গেলেন, উনি বললেন যে আমি আর বেশি দিন বাঁচবো না, আমার পরের শাসক কে হবে? ওনার একমাত্র ছেলে ছিল ইয়াজিদ ইবনে মুয়াবিয়া। এই ইয়াজিদ ইবনে মুয়াবিয়াকে পরবর্তী শাসক বানাবার জন্য অন্যান্য প্রদেশগুলিতে যেসব গভর্নর উনি বানাইছেন, তারা সকলে কিরকম জানেন? মাল জিন্দাবাদ, সচিব বানাইছে, মন্ত্রী বানাইছে, এখন সরকার যা কয় তাই। এখন প্রত্যেকেই এই ধরনের বলতেছে ইয়োর এক্সেলেন্সি, ইয়োর হাইনেস, যা বলেন তাই। এইরকমভাবে মিশর বলেন, সিরিয়াতে তো উনি নিজে আছেন, অনুরূপভাবে অনেক জায়গায় ইরাকের মধ্যে ওনার নিজের ওই মাওলানা আমাদের মিজান হুজুর যেটা বলতেছিলেন না, এইটা ওবায়দুল্লাহ বিন জিয়াদের বাপ জিয়াদ ইবনে সামুরা, এসব উনার জি হুজুর পন্থী গভর্নর সব বসাইয়ে ফেলেছে। কিন্তু এই যে মক্কা শরীফের এই সমস্ত এলাকার গভর্নর আর ওখানে ইসলামের সেন্টার, এরা তো মানবে না।
এরা তো মানবে না। সেই জন্য উনি মদিনাতে গেলেন। যাওয়ার পরে ওখানকার বড় বড় সাহাবা, এক একজনের বয়স তখন 60 বছর, 65, 70, 80 এই রকমের বড় বড় সাহাবাগণ যখন জীবিত আছেন, তাদেরকে আলাদাভাবে উনি ডাকলেন। অসাধারণ বড় পলিটিশিয়ান ছিলেন। একজন ছিলেন মুগিরা বিন শুবা, আর একজন ছিলেন, পলিটিশিয়ান দরকারও আছে রাষ্ট্রের জন্য, মুগিরা বিন শুবা, আর একজন ছিলেন আমর ইবনে আল-আস, আর একজন ছিলেন আমিরে মুয়াবিয়া। এই সমস্ত লোকদের সঙ্গে রাজনীতি করে বিজয়ী হয়ে আসা ওই জমানার পৃথিবীর মধ্যে দ্বিতীয় আর একজন বিদ্যমান ছিল না। 1 ঘন্টার মধ্যে ইউরোপের যে কোনো পলিটিশিয়ানকে রিংয়ের আউট করে দেবে এবং যুক্তি তর্কে বিজয়ী হয়ে মুসলমানদের স্বার্থ রক্ষা করে ফিরে আসবে এই 3 জন। তো হজরতে আমির মুয়াবিয়া উনি গেলেন, যাওয়ার পরে বললেন, আমি তো মরার পথে, তা এখন আমার পরে শাসক কাকে বানানো যায়, আপনারা কি মনোভাব আপনারা পোষণ করছেন? এই কথা যখন জিজ্ঞাসা করলেন, তখন ওখানে হজরতে আব্দুল্লাহ বিন জুবায়ের, ভালো করে বোঝেন, আব্দুল্লাহ বিন জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস, হজরতে হুসাইন ইবনে আলী, হজরতে আব্দুর রহমান ইবনে আবু বকর, অনুরূপভাবে বড় বড় 50-60 বছর যাদের বয়স, 70-65 বছর যাদের বয়স, তারা সকলে বললেন, ইউ মাস্ট ফলো দি সিস্টেম অফ ইসলাম। শাসক বাছাই করবার জন্য এই ইসলামের তো নিশ্চয় আইন আছে, বিধান আছে। যদি আপনি পরকাল চান, আখেরাত চান, তাহলে সেই অনুসরণ আপনাকে করতে হবে। তো উনি তখন মাথা ঠান্ডা রেখে, পলিটিক্যাল লোকরা উত্তেজিত হলে রাষ্ট্র চালাতে পারে না। পেঁয়াজ খাওয়া, গরু গোস্ত খাওয়া, ব্রেন গরম, হট ব্রেন হলে তারা রাষ্ট্র চালাতে পারে না, পদে পদে বিঘ্নের সম্মুখীন হয়। উনি তখন বললেন যে আপনাদের সিস্টেমটা কি একটু বলুন, আপনারা ইসলামের আমার চাইতে সিনিয়র। হজরতে উনি তো আমির মুয়াবিয়া তো ইসলাম কবুল করেছেন, মক্কা জয় হয়েছে হিজরি 8 রমজান মাসের 10 তারিখ। ওই পরের দিন ওনার বাপের সঙ্গে উনি ইসলাম কবুল করেছিলেন। তাহলে রমজান, মনে কর রমজান, শাওয়াল, এখান থেকে